শনিবার পান্ডুয়া ব্লকের বেড়েলা কোচমালী অঞ্চলের বোড়াগুড়ি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প। ক্যাম্পে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্না দে নাগ, প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ আনিসুল ইসলাম, ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দীপ চ্যাটার্জি, প্রাক্তন ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ, বেড়েলা কোচমালী অঞ্চলের প্রধান শুভা মুখার্জি, উপপ্রধান ঝুমা মুর্মু, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ বাবু, শেখ লালন সহ পঞ্চায়েত সমিতির আধিকারিক ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকবৃন্দ। এদিন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ভিড় ছিল চোখে পড়ার মতো। গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে গ্রামের ছোট ছোট সমস্যা তুলে ধরেন। জেলা পরিষদের সদস্য মানস মজুমদার প্রথম থেকেই উপস্থিত হয়ে এলাকার সাধারণ মানুষকে পরামর্শ দেন কোথায় কিভাবে এই ক্যাম্পে অংশগ্রহণ করতে হবে, এবং তিনি বলেন স্বাধীন ভারতের ইতিহাসে এই ধরনের প্রকল্প যেখানে গ্রামের মানুষ নিজেরা উপস্থিত হয়ে তাদের সমস্যা তুলে ধরতে পারবে এবং তারাই প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত কাজ তদারকি করবে, এক কথায় এই প্রকল্পের মালিক তারাই। ক্যাম্পে উপস্থিত হওয়া সাধারণ মানুষ, গ্রাম পঞ্চায়েতের সদস্য বা প্রধান বা জেলা পরিষদের সদস্য, সাংসদ, বিধায়করা নয়, মানুষই এখানে শেষ কথা। আজকের এই প্রকল্প যেটা আপনারা উপস্থিত হয়েছেন, এই প্রকল্পটা এমন একটা প্রকল্প যেখানে আজকের দিনে এই ঘরের ভিতরে আপনারা যারা আছেন এই বুথের ভোটার, আপনারাই 10 লক্ষ টাকার মালিক। মুখ্যমন্ত্রী পঞ্চায়েতের হাতে টাকা দেয়নি, মুখ্যমন্ত্রী আপনাদের হাতে টাকা দিয়ে দিয়েছেন। আমরা দুর্গাপুজোর সময় অনেক সময় দেখি না, বাবা মা ছেলে মেয়েদের বাজেট বলে দেয় এই বছর 200 টাকা পাবি, আমরা ছোট ছিলাম যখন আরো এই 200 টাকার মধ্যে পুজোর জামা কাপড় পুজোর খরচ সব করতে হবে। স্বাভাবিকভাবে আমরা যারা ছোট ছিলাম, এখানে আমার বয়োজ্যেষ্ঠ আমার পিতৃপুরুষ, আমরা আপনারা আরো ভালো জানেন, তার মধ্যে কিন্তু আপনার ছেলে মেয়েদের সারা বছর সেই পুজোর সময় কেনাকাটা করতে হতো বা পুজোয় খরচা করতে হতো। এখানেও ঠিক সেরকম মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আজকের দিনে আপনারা 10 লক্ষ টাকার মালিক। এই 10 লক্ষ টাকায় আপনার এলাকায় রাস্তা হোক, ছোট রাস্তা হোক, ছোট ড্রেন হোক, পানীয় জল হোক, রাস্তায় আলো হোক, আপনার এলাকার আইসিডিএস সেন্টার আছে যেখানে আপনাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায়, সেই আইসিডিএস সেন্টারের চেয়ার টেবিল হোক, জানলা হোক, ইলেকট্রিক সমস্যা হোক, বা এই আপনাদের ভূতের মধ্যে যদি এই প্রাইমারি স্কুলটা পড়ে, এই প্রাইমারি স্কুলে যদি ছোটখাটো কোনো সমস্যা থাকে, বেঞ্চের সমস্যা, জানলা দরজার সমস্যা, 50,000 1 লাখ টাকা হয়তো খরচ আছে, যেখানে আপনাদের বাড়ির ছেলেমেয়েরাই করতে আসে, সেখানে এই ধরনের প্রকল্প বা আপনাদের এলাকায় পাড়ার ভিতরে কোনো একটা বসার জায়গা যেখানে সন্ধ্যের পরে আপনারা সবাই বসেন, সেখানে একটু আলো দেওয়া হোক বা সেখানে একটা শেড দেওয়া হোক, এই ধরনের উৎসব মঞ্চ, এই ধরনের প্রকল্পের জন্য আপনারা এখানে প্রস্তাব দিতে পারেন। তো সেখানে এবং সেই প্রস্তাব আপনারা দেবেন, এখানে পঞ্চায়েত সদস্য প্রস্তাব দেবে না, পঞ্চায়েতের মেম্বার প্রস্তাব দেবে না, আমরা যারা এই দিকে আছি আমরা কেউ প্রস্তাব দেব না, আপনারাই প্রস্তাব দেবেন। এবং আজকের দিন থেকে 180 দিনের মধ্যে এই প্রকল্পটা শেষ হবে এবং তদারকিরা আপনারা যারা আজকে এখানে এসেছেন আপনারাই সারা এই কাজে তদারকি করবেন। পঞ্চায়েত প্রধান না পঞ্চায়েত সদস্য এখানে শেষ কথা হয়, আমরা যারা আছি আমরা শেষ কথা। শেষ কথা হলো গ্রামের সাধারণ মানুষ, এটাই মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের চিন্তা ভাবনা। এবং এইটা আমাদের কাছে আরো গর্বের বিষয়। আপনারা জানেন যে আমাদের 100 দিনের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, রাজ্য সরকার নিজস্ব অর্থ ভান্ডার থেকে সেই টাকা গ্রামের গরিব মানুষের হাতে তুলে দিয়েছে। মানুষের সমস্যা রাখেনি, বাড়ির টাকা কেন্দ্র সরকার দেয়নি, বাড়ির টাকা রাজ্য সরকার দিয়েছে। আপনারা দেখেছেন পানীয় জল, আমাদের জল মানে জীবন, সেই জলের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করেছেন। সর্বশেষ বলেছে যে 15 ফিনান্সের টাকা কেন্দ্রীয় সরকার দেবে না। এত বিভিন্ন পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে হেনস্থা করছে, আর্থিকভাবে বঞ্চনা করছে, এই যে বিমাতৃসুলভ আচরণ। তারপরেও রাজ্য সরকার নিজস্ব অর্থ ভান্ডার থেকে এই 10 লক্ষ টাকা আপনাদের জন্য বরাদ্দ করেছেন। আজকের দিনে এই 10 লক্ষ টাকার মালিক আপনারা, এবং এই 10 লক্ষ টাকা কিভাবে খরচ হবে সবটাই তদারকি করবেন আপনারা। এবারে কি হবে এই প্রস্তাব আপনারাই এখানে দেবেন। এটা আমাদের কাছে গর্বের যে 10 লক্ষ টাকা সেটা রাজ্য সরকারের টাকা, কেন্দ্র সরকার 1 টাকা নয় 1 পয়সাও এখানে নেই। তাই এখানে আমার উদানকে প্রথমেই ধন্যবাদ জানাবো যে তিনি চেষ্টা করেছেন গ্রামের বেশি মানুষকে এখানে নিয়ে আসার জন্য, এবং অনেক মানুষ এখানে এসেছেন, মায়েরা এসেছেন, গ্রামের যারা বিশিষ্ট মানুষ তারা সবাই আপনারা এসেছেন। আরো বেশি মানুষ আসলে আমরা আরো বেশি খুশি হতাম, কেননা মুখ্যমন্ত্রী এই প্রকল্পের ভাবনাটাই হলো বেশি মানুষ আসবে, এই ক্যাম্পে অংশগ্রহণ করবে, তাদের সমস্যা তুলে ধরবে, এবং এখান থেকে আপনারা যে প্রস্তাব দেবেন
দেখা গেল 10 লক্ষ টাকার মালিক আপনারা, কিন্তু 50 লক্ষ টাকার প্রস্তাব করেছে। আপনারা সর্বসম্মতভাবে এই 10 লক্ষ টাকায় কোন কোন প্রস্তাবগুলো আপনারা করতে চাচ্ছেন সেটা অগ্রাধিকার ভিত্তিতে আপনারা এখানে সিদ্ধান্ত নেবেন। 1, 2, 3 করে কোনগুলো আপনাদের গ্রামে অগ্রাধিকার আছে। কারণ এখানে অনেকে এসছে, 10 লক্ষ টাকার বেশি প্রস্তাব আসতেই পারে, 10 লক্ষ টাকার মধ্যে আসবে এমন কথা নয়, কিন্তু আপনি খরচ করবেন 10 লক্ষ টাকা। বিধায়ক রত্না দে নাগ দুটি ক্যাম্পেই উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই ধরনের ক্যাম্পে আরও বেশি করে মানুষকে এগিয়ে আসতে হবে গ্রামের সমস্যা তুলে ধরার জন্য। যারা এসেছেন আপনারাই এই ক্যাম্পে শেষ কথা বলবেন। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের কথা ভেবে এই প্রকল্প তৈরি করেছে, যেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই, সমস্ত ভূমিকা আপনাদের। আপনারা আরও বেশি করে এই ক্যাম্পে অংশগ্রহণ করুন এবং পঞ্চায়েতকে বলবো আগামী দিনের ক্যাম্পগুলোতে আরও বেশি মানুষকে অংশগ্রহণ করাতে হবে। আমি খুব আনন্দিত যে আপনারা এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, কারণ আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সবসময় হয়তো আপনারা পৌঁছতে পারেন না, কিন্তু এরকম ক্যাম্পের মাধ্যমে সমস্যাগুলো আপনারা যথাযথভাবে লিপিবদ্ধ করছেন এবং সেটা আমরা কার্যে রূপায়িত করবার চেষ্টা করব। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক ঘোষিত এই প্রকল্পটি খুবই অসাধারণ প্রকল্প, কারণ তারা চাইছেন প্রত্যেক মানুষই যেন সরকারের থেকে সুবিধে পায় এবং সরকারের যে উন্নয়নমুখী কাজ হচ্ছে তার যেন সুবিধে প্রত্যেক মানুষ পায় এবং প্রত্যেক মানুষ জানতে পারে কি কি কাজ তিনি করেছেন এবং আগামী দিনেও কি কি কাজ তিনি করবেন। সেই জন্যই এইরকম ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। আপনারা মিলিতভাবে আপনারা ডিসিশন নেবেন যে কি করলে আপনার পাড়াটা উন্নয়ন হবে, কি করলে আপনাদের পাড়াটা আরও ভালো হবে। সেখানে আলো থাকতে পারে, রাস্তা থাকতে পারে, নিকাশি ব্যবস্থাও থাকতে পারে। তাই আপনারা ভেবে চিনতে আপনাদের কথাগুলো এখানে লিপিবদ্ধ করুন, যাতে আগামী দিনে আপনারা যা বলছেন সেই কাজগুলো করা সম্ভব হয়। সকলে আপনারা ভালো থাকুন। অন্যদিকে এলাকার বাসিন্দা আরতি হেমব্রম, কাজল হেমব্রম, কবিতা হেমব্রমরা যেমন ক্যাম্পে এসেছিলেন এলাকার পুকুরে নামার বাঁধানো ঘাট ও জলের সমস্যার সমাধানে টিউবওয়েলের জন্য, বাড়ির সামনে সরকারি প্রকল্পের আবেদন করার সুযোগ দেওয়ার জন্য তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন। আচ্ছা, এটা তো বুড়াগুড়ি বুথ, তাই তো? বেড়েলা কোচমালী অঞ্চল। আপনারা আজকে কি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এসছেন? তো এখানে কোন সমস্যা বলার জন্য এসছেন? আচ্ছা আচ্ছা, পুকুরের ঘাট। আর আপনি? পুকুরের ঘাট। দিদি আপনি? কলের সমস্যা, জলের সমস্যা আছে নাকি? আচ্ছা আচ্ছা, এখানে বলেছেন, নথিভুক্ত করেছেন। এই যে আপনার পাড়ায় বাড়ির সামনে এই ক্যাম্প হচ্ছে, সমস্যা তুলে নিচ্ছে এবং আপনাদের যা প্রস্তাব এখান থেকেই কাজ হবে, ঠিক আছে? মুখ্যমন্ত্রীর এই যে চিন্তা ভাবনা আপনাদের নিয়ে, কি আপনারা খুশি না? খুব খুশি। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ দেবেন তো মুখ্যমন্ত্রীকে। ঠিক আছে, আপনাদের না, আপনার নাম দিদি? হ্যাঁ, কষ্ট থেকে আমরা যদি রেহাই পাই আমরা। আচ্ছা আচ্ছা।